আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো স্টুডেন্ট, আমরা আজকে শিখব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের প্রথম লেকচারটা। সো আমরা আজকে আমার এই লেকচারে আমরা জানবো, আজকে আমার লেকচারে কী কী শিখবো, যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ডেফিনেশনটা আমরা শিখবো আজকে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ইম্পর্টেন্সটা আমরা জানবো, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের নেচার এবং তার কী কী স্কোপ আমরা আজকে জানবো, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের স্ট্রাকচারটা। তাহলে চলো আমরা এখন জানি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলতে আমরা কি বুঝি। অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা বেসিক্যালি এটা ইনফরমেশন প্রসেস করে থ্রু দ্য কম্পিউটারস অ্যান্ড আদার ইন্টেলিজেন্ট ডিভাইসেস। এখন আমি শুধু কম্পিউটার হলে কি আমি কমিউনিকেশন করতে পারি? আমার কমিউনিকেশনের জন্য আমার আলাদা এক্সটার্নাল ডিভাইস দরকার, সেটা হলো আমার ইন্টারনেট কানেকশন দরকার, যেটা হলে আমি কমিউনিকেশন করতে পারি টু ম্যানেজ এন্ড সাপোর্ট ম্যানেজারাল ডিসিশনস উইদিন অর্গানাইজেশন। তার মানে আমরা যেটা বুঝলাম যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যে আমি যে কম্পিউটার দিয়ে যে কাজটা করব এবং তার এক্সটার্নাল ডিভাইস দিয়ে এটা উইদিন অর্গানাইজেশনে আমরা সেটা কাজ করব। আমরা সামনে আরো কিছু জানবো যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে কাদের সাথে কাজ করে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কাজ করে মানুষদের সাথে, আমাদের সাথে, টেকনোলজি দিয়ে কাজ করে, অর্গানাইজেশনে কাজ করে। তার মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে তিনটা জিনিস দরকার: মানুষ দরকার, টেকনোলজি দরকার এবং অর্গানাইজেশন দরকার। এবং এই রিলেশনগুলো একজন একজনের সাথে কিন্তু অন্তর্ভুক্ত থাকে। এখন আমরা যদি দেখি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রফেশনালস হেল্প ফার্মস রিয়েলাইজ ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম ইনভেস্টমেন্ট ইন পার্সোনাল ইকুইপমেন্ট এন্ড বিজনেস প্রসেসেস। বেসিক্যালি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের অনেকগুলো কম্পোনেন্ট থেকে আসা। আমরা নেক্সট স্লাইডে আরো ডিটেইলস আমরা জানবো। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের যে ইম্পর্টেন্সটা এখানে বেসিক্যালি যেটা আমি বোঝাতে চেয়েছি সেটা হলো যে ইট ইজ এ ফর্মাল মেথড অফ কালেক্টিং ইনফরমেশন ইন সামারাইজড ফর্ম। অ্যাকচুয়ালি ইনফরমেশন বলতে আমরা ডেটা বুঝি। আমরা যখন কোনো ইনফরমেশনটাকে ইনপুট দেব, সেটাকে আমরা অর্গানাইজ করে, সেটাকে আমরা প্রসেস করে, সেটাকে আমরা আউটপুট দিয়ে সেটাকে ডিসেমিনেট করি। এগুলো কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে। এখন আমরা যেটা দেখি যে ইট ইজ এ নেটওয়ার্ক এস্টাবলিশড উইদিন এন অর্গানাইজেশন টু প্রোভাইড ইনফরমেশন টু ম্যানেজার্স। তার মানে অর্গানাইজেশনে যিনি কাজ করেন, আমরা যদি দেখি অর্গানাইজেশনে দুইটা ফাংশন কাজ করে। আমরা শিখেছি এর আগের সেমিস্টারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, সেটা হলো ইন্ডিভিজুয়াল ফাংশনে কাজ করে, অপারেটিভ ফাংশনে কাজ করে। ইন্ডিভিজুয়াল ফাংশনে কাজ করে যে পার্সনটা অর্গানাইজেশনে কাজ করে, এবং অপারেশনাল ফাংশনে আমরা দেখেছি যে অর্গানাইজেশন এমপ্লয়ীদের জন্য কি কি ব্যবস্থা রেখেছে সেখানে কাজ করার জন্য। বেসিক্যালি অর্গানাইজেশনের সাথে একটা এমপ্লয়ি তার সম্পর্কটা কি? তার সম্পর্কটা হলো ওয়ার্কিং পার্টনার। এখন এমপ্লয়ি যখন কাজ করে, ডে টু ডে টাস্কটাকে কমপ্লিট করে, তার মানে হলো যে অর্গানাইজেশন বেনিফিট নিচ্ছে এমপ্লয়ির কাছ থেকে। তার মানে সেই জন্য তার গোলটা অ্যাচিভ করতে পারে। এখন এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেটা কি প্রোভাইড করে? সেই প্রোভাইড করা হলো সিস্টেমেটিক অ্যানালিটিক ইনফরমেশন, এবং তার যে প্রয়োজনীয় যত টাস্কগুলো আছে সমস্ত ডিপার্টমেন্টের, সমস্ত লেভেলের ম্যানেজারের কাছ থেকে সেই ইনফরমেশনগুলোকে কালেক্ট করে। ইট হেল্প ম্যানেজার্স টু টেক রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম। অবভিয়াসলি আমরা জানি যে অর্গানাইজেশনে যখন কোনো পজিশন আমরা ক্রিয়েট করতে যাই, আমরা তখন কি চিন্তা করি? আমরা রাইট পজিশন, একটা রাইট পারসনকে আমরা রিক্রুট করব। ঠিক তেমনি আমরা যখন কাজ করার চিন্তা ভাবনা করি, তখন আমরা যেন টেক দ্য রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম নিতে পারে, সেটাও কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে। সো এখানে আমি কিছু ইম্পর্টেন্সগুলো আমি নিয়ে এসেছি আমার আজকের স্লাইডে। আমার প্রথম যে ইম্পর্টেন্সটা সেটা হলো যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজ অলওয়েজ ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড এন্ড কিপস ইন every level of management and gets the desired information. তার মানে হলো যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সব সময় কিন্তু ব্যবস্থাপনার আদলে কাজ করে। ফর এক্সাম্পল, একটা আমব্রেলাতে অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে, সেগুলো কিন্তু সিনক্রোনাইজ করে এগুলাকে মানে লুক আফটার করা, সেগুলো কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন সিস্টেমের আদলে। সেকেন্ডলি আমরা সেটা হলো যে ইন্টিগ্রেশন। কাদের সাথে কার ইন্টিগ্রেশন? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন্টিগ্রেটেড করে যে ডিফারেন্ট কম্পোনেন্টের সাথে। যেমন আমি বলতে পারি যে ডিফারেন্ট ডিপার্টমেন্টস অফ অর্গানাইজেশন লিঙ্কড টুগেদার। তার মানে
ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টগুলোকে একটা জায়গায় আমরা লিঙ্কেজ হয় রেজিস্ট্রারের কাছে, একটা জায়গায় লিঙ্কেজ হয় কন্ট্রোলারের কাছে। তার মানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সেখানে একটা আন্ডার ওয়ান আমব্রেলার সাথে লিঙ্কেজ করে, সেটা হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাদের যে কাজের ধারাবাহিকতা, তাদের যে কমিউনিকেশনগুলো, সেগুলো কিন্তু সবগুলো একই আমব্রেলার আন্ডারে। আচ্ছা, ইউজফুল প্ল্যানিং। আচ্ছা, এভরি অর্গানাইজেশন মেক্স লং টার্ম and শর্ট টার্ম প্ল্যান with the help of information like sales and promotion, capital investments, stock, etc. Management can easily plan. এখন বেসিক্যালি যে আমি যখন একটা অর্গানাইজেশন যখন প্ল্যান করে, তার মানে কি সে চিন্তা করে তার দূরদর্শিতা যে 6 মাস পরে সে কোথায় স্ট্যান্ড করবে বা 1 বছর পরে সে কোথায় স্ট্যান্ড করবে, সেই লং টার্ম পিরিয়ডটা বা শর্ট টার্ম পিরিয়ডটা উইথ দ্য হেল্প অফ দ্য ইনফরমেশন, যেগুলো তার কতগুলো প্রোডাক্টের তার সেলস হবে, কিভাবে সে প্রমোশন দিবে, তার প্রোডাকশনটা কিভাবে আসবে, তার ইনভেস্টমেন্টগুলো, স্টক ম্যানেজমেন্টগুলো কিভাবে হবে, এই প্ল্যানগুলো কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে। আচ্ছা, effective management information system helps the management to know deviation of actual performance. তার মানে এখানে অ্যাকচুয়াল পারফরম্যান্সে কি বিচ্যুতিগুলো আছে from preset targets and control things. আচ্ছা, very important thing is it's important for increasing efficiency. তার মানে যখন ম্যানেজমেন্টের আদলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্গানাইজেশন কাজ করে ডে টু টাস্কের কারণে, তখন তার এফিসিয়েন্সিটা ইনক্রিজিং করে। MIS provides updated results of various departments to management. So these are the things importance of MIS. আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে দেখি nature and scope of MIS. Basically, by naturally management information system is interdisciplinary. এটা আমরা কিভাবে, সেটা হলো যে that means মানে এটা এই কনসেপ্টটা আসলে from the large number of disciplines like accounting, computers, organizations, management, operations, research and behavioral sciences. হ্যাঁ, এখানে ছোট একটা আমি একটা পিকচার আমি দেখাচ্ছি যে ন্যাচার অ্যান্ড স্কোপ অফ এমআইএস এর যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সায়েন্সের এখানে আছে ইন্টিগ্রেশন অ্যাকাউন্টিং এ, কম্পিউটার সায়েন্সে, অপারেশন রিসার্চে, বিহেভিয়ারাল সায়েন্সে এন্ড ম্যানেজমেন্টে। সো ইট ইজ দ্য ন্যাচার অ্যান্ড স্কোপ এমআইএস। আচ্ছা, এরপর আসি হলো এমআইএস এর মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের স্ট্রাকচারটা আমরা কিভাবে দেখাতে পারি। আচ্ছা, বেসিক্যালি এটা একটা ফিজিক্যাল কম্পোনেন্ট অফ ইনফরমেশন সিস্টেম ইন অর্গানাইজেশন। এখন দ্য ফিজিক্যাল কম্পোনেন্ট গুলো বেসিক্যালি কি কি একটা অর্গানাইজেশনে, সেগুলো হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস, ম্যানুয়াল প্রসিডিউরস এন্ড অপারেটিং প্রসেস। এখন আমরা নিচে জানবো যে এই হার্ডওয়্যারটা কি রেফার করে। বেসিক্যালি আমরা যদি কম্পিউটারের কথা চিন্তা করি, সে কম্পিউটার কি কি থাকে, সিপিইউ থাকে, মনিটর থাকে, কিবোর্ড থাকে, প্রিন্টার থাকে, তাই না? এই জিনিসগুলো হলো হার্ডওয়্যার, তা কিন্তু আন্ডার দ্য এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আদলে। আমরা যদি সফটওয়্যার কথা চিন্তা করতে যাই, আমরা যেমন ইআরপি ইউজ করি, তাই না? আমরা যে ইআরপি ইউজ করি, আমি টিচার হিসেবে তোমাদেরকে সফটওয়্যার এটা দিয়ে দিই, তোমরা সেটা বা তোমাদের পোর্টালে গিয়ে লেকচারটা দেখো, সেটা কিন্তু এই স্ট্রাকচার অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে। আচ্ছা, ডাটাবেসটা বেসিক্যালি তোমাদের যে ইনফরমেশনগুলো আমরা যে ডাটাবেসে পুট করি, সেটাও কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আদলে। আচ্ছা, এবার আসি হলো the procedures that basically which are required to operate a system such as manuals are also regarded as physical elements. আগে যখন আজ থেকে 40 বছর আগে বা 50 বছর আগে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি 10 বছর আগে কথা চিন্তা করতে যাই, অনেকেই কিন্তু ম্যানুয়ালি বা কনভেনশনাল ওয়েতে, ট্রেডিশনাল ওয়েতে কিন্তু সে লিপিবদ্ধ করতো, মানে ইনফরমেশন গুলো একটা রেজিস্টার খাতায় রাখতো। এটা আস্তে আস্তে কোথায় চলে গেছে, ডিজিটাইজড হয়ে গেছে। তার মানে আমরা সবকিছু আমরা কোথায় নিয়ে গেছি, সফটওয়্যার নিয়ে গেছি। আচ্ছা, এবার আসি হলো অপারেটিং পার্সোনাল, যে কম্পিউটারটা অপারেট করে, যে সফটওয়্যারটা বানিয়েছে, যে সফটওয়্যারটাকে মানে লুক আফটার করে, অপারেট করে, তাদেরকে আমরা বলি হলো অপারেটিং পার্সোনাল। The person like computer operators, computer programmers, system analysts, system managers are the operating people of the information system. Input and output টা কি? এখন বেসিক্যালি ইনপুট এবং আউটপুটটা যদি আমি বলতে চাই যে আমি কম্পিউটারে কাজ করতেছি বা আপনারা কাজ করতেছেন না কম্পিউটারে, সো এই কম্পিউটারটা যখন আমি একটা প্রিন্টিং এতে নিয়ে যাব, তো আমার একটা এক্সটার্নাল ড্রাইভ লাগবে। এই যে আমি ইনপুট দিলাম, আউটপুট দিয়ে আমার কি আসলো, একটা প্রিন্টিং চলে আসলো। দিস আর দ্য ইনপুট এন্ড আউটপুট।
হ্যাঁ, আচ্ছা এই হলো স্ট্রাকচার অফ এমআইএস। স্ট্রাকচার অফ এমআইএস এ কি কি আছে? হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটাবেস, প্রসিডিউর, অপারেটিং পার্সোনাল, ইনপুট, আউটপুট এন্ড মিডিয়া এন্ড এসএমএস। সো আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম হলো তার ডেফিনিশনটা কি, এমআইএস এর ডেফিনিশনটা কি। আমরা আজকে শিখলাম যে তার ইম্পর্টেন্সটা কি। আমরা আজকে শিখলাম হলো তার স্কোপ এন্ড নেচার কি। আমরা আজকে জানলাম হলো এমআইএস এর স্ট্রাকচার। সো আজকে এতটুকুই। আমরা আগামীতে আরেকটা নতুন টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।